দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। হাসপাতাল ঘিরে প্রকাশ্যে সক্রিয় একাধিক দালাল চক্র, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধেও অবহেলা ও দুর্ব্যবহারের পাহাড় সম অভিযোগ। আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ফাতেমাতুজ জান্নাতের বিরুদ্ধে। আর যে এটা যে সুতো হয় তাও কিনে নিয়ে নাই আমার এখানে, এটা সুইও কিনে নিয়ে তাছাড়া কোনো কিছু নাই। ওই একটা গেলি পারে ওখানে 5টা দিয়ে হারা দিন বই থাইয়া 3-4 বড়ি আমাশার বড়ি, আর যদি কাজে ওষুধ দিলেন কা কয় যা আছে তাই দাও। তা আমার মতো সাধারণ গরিব মানুষ, আমার যে আসি আমরা যে হাসপাতাল সেবার জন্য, এটা তো সেবা তো থাকতে পারে। আরও ওরা পারলিতে তাড়া দিয়ে পারলে এইটুকু সুবিধা, বুঝছেন? এইরকম অবস্থায় গেলে হাসপাতাল ও বিভিন্ন সূত্রে পাওয়া নথি বলছে 2022 সালের 8 সেপ্টেম্বর বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রে পাখি ঢুকে পড়ায় সমস্যা দেখা দেয়। পার্শ্ববর্তী কাশীনাথপুর বাজারে আলিম রেফ্রিজারেটর ও ইলেকট্রনিক্সের মেকানিক আলিমকে ডেকে তা সারালে বিল হয় মাত্র 500 টাকা। কিন্তু ওই তারিখে আলিমের দোকানের ভাউচারে 2টি এসি ও 5টি ফ্রিজ মেরামত খরচ দেখিয়ে 2023 সালের 6 জুন 22,000 টাকা উত্তোলন করে হাসপাতাল কর্তৃপক্ষ, যেখানে স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ফাতেমাতুজ জান্নাতের সই রয়েছে। আমি একটা এসির কাজ করছি, সেটা হইলো একটা এসির ভিতরে পাখি মারা গেছিল। সেই পাখিটা ফালা দিয়ে হাইরে এসি ঠিক করে দিয়েতে চলে আসছি। ওয়ানলি আমারে 500 টাকা দিছে। আর যে মেমো দেখানো হচ্ছে আমারে, ঠিক আছে, সে মেমোর নাম, ঠিকানা সব কিছুই, ফোন নাম্বার আমারই আছে। অথচ ওরা মেমোটা আপনার জাল করে আপনার বিল ওটা নিছে। আর যেটা 22,000 যে টাকাটা আপনি আমার দেখানো হচ্ছে, সেটা আমার শুধু খালি আমি 500 টাকা পাইছি ওই এসি সার্ভিস বাবদই, তাছাড়া আর কোনো বাবদে আমি ওনাদের কাছ থেকে কোনো টাকা নেইনি। এ ঘটনার 1 মাস আগে 2022 সালের 7 আগস্ট ওই 5টি ফ্রিজ পাশের ফরিদপুর উপজেলার বনওয়ারি নগরের JK রেফ্রিজারেটর থেকে মেরামতের ভাউচার দেখিয়ে উত্তোলন করা হয়েছে 20,000 টাকা। একই বছরের মে মাসে একই দোকানের ভাউচারে 2টি এসির মেরামত দেখিয়ে উত্তোলন করা হয়েছে 18,000 টাকা। অথচ এই অস্বাভাবিক মেরামত খরচের কিছুই জানে না মেরামতকারী প্রতিষ্ঠানগুলো। বিধি বহির্ভূত প্রক্রিয়ায় ওই সময় হাসপাতালের নাইট গার্ড, আনসার সদস্য, স্বাস্থ্যসেবা কর্মীদের স্বেচ্ছাসেবী দেখিয়ে জুলাই 2021 থেকে জানুয়ারি 2022 পর্যন্ত তুলে নেওয়া হয়েছে প্রায় 9 লাখ টাকা। সেখানে সবগুলো স্বেচ্ছাসেবীর বিল তোলা হয়েছে একজনের ভুয়া সইয়ে। এমন অনিয়মেও সরাসরি সম্পৃক্ততার অভিযোগ হাসপাতালটির শীর্ষ কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাতের বিরুদ্ধে। যেহেতু সরকারি হসপিটাল, সেক্ষেত্রে আপনার সবচাইতে বেশি লাগে RBS এবং ECG। এটা হসপিটালের মধ্যে আছে, কিন্তু এটা ওইভাবে করানো হয় না। এটা দেখা যাচ্ছে বিভিন্ন ক্লিনিকের লোক সেট করা আছে, বিভিন্ন দোকানের লোকজন আছে, তো ওইগুলোকে আসলে ওইভাবেই প্রমোট করা হয়। এটা ভিতর থেকেই হয়, এটা প্রমোট করা হয়, যার কারণে দেখা যাচ্ছে যে রোগীর লোকজন যেটা ভিতর থেকে খুব স্বল্প টাকায় করার সামর্থ্য থাকার সত্ত্বেও এটা বাহিরে যখন যাচ্ছে রেটটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এভাবে আসলে প্রতিনিয়ত আমাদেরকে বা যারা ভুক্তভোগী রোগীরা আসতেছে এদেরকে আসলে ঠকানো হচ্ছে, এবং এইটা হসপিটাল কর্তৃপক্ষের নাকের ডোগায় সরাসরি হচ্ছে। এনারা এটাকে আশ্রয় প্রশ্রয় না দিলে এটা কোনোভাবেই সম্ভব না। স্বয়ং TOC ম্যাডাম আছে, ওনার সামনেই এগুলি হচ্ছে, ওনা এগুলি দেখে এগুলিকে প্রশ্রয় দিচ্ছে। আমি তো মনে করি যে এটা ওনার জন্যই হচ্ছে। হাসপাতালের সেবা কার্যক্রম নিয়ে অভিযোগের শেষ নেই স্থানীয়দের। সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও তার নাগাল পান না সেবা প্রার্থীরা। হাসপাতাল কম্পাউন্ডেই দেখা গেল বেসরকারি অ্যাম্বুলেন্স। এক্স-রে, ECG ও সাধারণ প্যাথোলজি পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি থাকলেও রোগীদের পাঠানো হয় আশেপাশে ডায়াগনস্টিক সেন্টারে। সরকারের বিনামূল্যের ওষুধ, সিরিঞ্জ, ব্যান্ডেজও কিনতে হয় বাড়তি দামে। প্রতিবাদ করলেই দুর্ব্যবহার, হয়রানির অভিযোগ স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ফাতেমাতুজ জান্নাত বলেন, জনবল সংকটে প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, আর দুর্নীতির অভিযোগ সত্য নয়। ভুয়া বিল ভাউচারে টাকা উত্তোলনের বিষয়ে তিনি বলেন, কাজগুলো করানো হয়েছে, কিন্তু এখন তারা কেন অস্বীকার করছেন জানি না। করোনায় লোকবল না পেয়ে যাদের দিয়ে কাজ করানো হয়েছে তারা সবাই বিল পেয়েছেন, কোনো অনিয়ম হয়নি। পাবনার সিভিল সার্জন ডক্টর শহীদুল্লাহ দেওয়ান বলেন, যেসব বিল ভাউচারের কথা বলা হচ্ছে তা আমার যোগদানের আগের। হাসপাতালের কর্মীদের স্বেচ্ছাসেবী ভাতা নেওয়ার সুযোগ নেই। অভিযোগ পেলে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।